এবং দেশবাসী যারা দেখছেন এবং শুনবেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন 24 সালের জানুয়ারি মাস থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের জন্য আন্দোলন আমরা করে যাচ্ছি এবং এটা অত্যন্ত সত্য একটা বিষয় যে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতির তথ্যগুলো উপত্যকাগুলো আমরাই উপস্থাপন করেছি এবং সরকারের দ্বারস্থ হয়ে সে বিষয়ে আশু পদক্ষেপ আমরা কামনা করছি। কিন্তু দুঃখের বিষয় যে পল্লী বিদ্যুৎ সিস্টেম এদেশের 14 কোটি মানুষকে বিদ্যুৎ সেবা দেয়, সরাসরি যারা যে প্রতিষ্ঠানটা সংস্কার করলে মানুষ উপকৃত হবে, মানুষ সেবা পাবে, সেই প্রতিষ্ঠানটার সংস্কার এখন পর্যন্ত অদৃষ্ট কারণে আটকে রাখা হয়েছে। আপনারা জানেন একটু বৃষ্টি হলেই একটু বাতাস হলেই পল্লী অঞ্চলের মানুষগুলো এই নিভৃত সুবিধাবঞ্চিত মানুষগুলো তারা অন্ধকারে চলে যায়। এটার অন্যতম কারণ হলো এই নিম্নমানের মালামাল যেগুলো আরবি কর্তৃক সরবরাহ করা হয়। বিভিন্ন রকমের টেন্ডারবাজি, বিভিন্ন রকম কমিশন বাণিজ্য, বিভিন্ন রকম দুর্নীতির মাধ্যমে এই নিম্নমানের মালামালগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং গ্রাহক প্রান্তে যখন আমরা সেবা দিতে যাই গ্রাহক কর্তৃক লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত কিন্তু আমাদেরকেই হতে হয়। তারা কিন্তু জানে না এই মালগুলো সরবরাহ করে কারা। আজকে দেখুন সরকারকে বোঝানো হচ্ছে যে এইখানে ডাবল ডিজিটের সিস্টেম লস ছিল, 12, 14, 20, 28 ছিল, কিন্তু তারা এখন বলতেছে এই সিস্টেম লসকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা হচ্ছে। এই সিস্টেম লসই এই সিস্টেমের ভঙ্গুর যে দশা এটার একটা চিত্র। আজকে যে ভুতুরে বিলের অভিযোগগুলো গ্রাহকরা করে এই ভুতুরে বিলের মাধ্যমে এই সিস্টেম লসকে সিঙ্গেল ডিজিটে আনা হয়েছে। যে নিম্নমানের মালামালগুলো দেওয়া হয়েছে তাতে করে এই সিস্টেম লস 20-এর নিচে আসবে না। কেবলমাত্র গ্রাহকের রিডিং চুরি করে এই ভুতুরে বিলের মাধ্যমে এই সিস্টেম লসকে কম দেখিয়ে বলা হচ্ছে পল্লী বিদ্যুৎ সিস্টেমকে ডেভেলপ করা হয়েছে, এখানে উন্নয়ন করা হয়েছে। আপনারা জানেন বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো কাগজ কলমে হয়েছে, বাস্তবে হয় নাই। অনেক জায়গায় দেখবেন ব্রিজ আছে, রাস্তা নাই। পল্লী বিদ্যুৎ সিস্টেম তো তাই, এখানে সিস্টেম লস দেখানো হচ্ছে 7%, 8%, কিন্তু সেটা হলো মানুষের রিডিং বেশি নিয়ে চুরির মাধ্যমে। অত্যন্ত দুঃখজনক কথা। পল্লী বিদ্যুৎ সিস্টেমকে জরুরি অত্যাবশ্যকীয় সিস্টেম বলা হয়। এখানে বলা হয় 24 ঘন্টায় 7 দিন আমরা সেবা দেই, কিন্তু জরুরি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো দেশে তো আরও আছে। পুলিশ আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, ডাক্তার আছে, ফায়ার সার্ভিস আছে। সরকার বাহাদুরের কাছে আমার প্রশ্ন, তাদের ওইখানে কি শিফটিং ডিউটির ব্যবস্থা আছে কিনা? তাদের ওইখানে কি একই লোক দিয়ে, একই ফায়ার সার্ভিসের ম্যান দিয়ে কি তাদেরকে 24 ঘন্টা ডিউটি করানো হয় কিনা? দুঃখের বিষয় 47 বছর পার হয়ে গেলেও অদ্যাবধি এই সিস্টেমে কোনো শিফটিং ডিউটির ব্যবস্থা করা হয় নাই। অতিরিক্ত কাজের চাপে, মানসিক বিষণ্ণতায় প্রতিনিয়তই আমাদের লাইন ক্রু ভাইরা সাইডে যে কাজে যে তারা মানসিক বিষণ্ণতার কারণে গরম তারে ঝলসে মরতেছে। আপনারা জেনে থাকবেন এই 47 বছরের ইতিহাসে প্রায় 1.5 সহস্রাধিক লাইন ক্রু ভাই ওই বিদ্যুতের গরম তারে ঝলসে মরেছে, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ক্ষতিপূরণ তারা পায় নাই। একটা গার্মেন্টসের যদি একটা ওয়ার্কার যদি মারা যায় সেই কর্তৃপক্ষ তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে, কিন্তু এই আজব প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কোনো লাইনম্যান ভাইকে কোনোরূপ ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। যে ইন্স্যুরেন্সের টাকাটা দেওয়া হয় সেই ইন্স্যুরেন্সের টাকাটা আমাদের সকলের বেতন থেকে কর্তন করে দেওয়া হয়। এখানে প্রতিষ্ঠান কোনো ডোনেট করে না। যে বেনাভোলেন্ট ফান্ডের টাকা দেওয়া হয় সেটা আমাদের সকল এমপ্লয়ীদের কাছ থেকে কর্তন করা হয়। এখানে প্রতিষ্ঠান কোনো ক্ষতিপূরণ দেয় না। আজব একটা প্রতিষ্ঠান। আমি কাজ করতে যে, মানুষের ঘর আলোকিত করতে যে, দেশের সেবা করতে যে, জনগণের সেবা করতে যে আমি আমার জীবন দেব, সেই প্রতিষ্ঠান আমার ক্ষতিপূরণ নেবে না। আজকে দেখুন আমাদের 1000-এর অধিক চুক্তিভিত্তিক বিলিং সহকারী আপনাদেরকে আমাদের আন্দোলনের কারণেই তারা নিয়মিত করছে। কিন্তু দুঃখের বিষয় যে সকল লাইন ক্রু ভাইদের বইয়েরা, স্ত্রীরা তাদের স্বামীর জীবনের বিনিময়ে যারা চুক্তিভিত্তিক চাকরি পেয়েছে সেই 12 জন বিলিং অ্যাসিস্ট্যান্টদের চাকরি নিয়মিত করা হয় নাই। যারা স্বামীর জীবনের বিনিময়ে রিজিকের জন্য প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চাকরি নিয়েছে তাদের চাকরিটা পর্যন্ত নিয়মিত করা হয় না, কি একটা অমানবিক বিষয়। এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের চাকরি কেন নিয়মিত করা হচ্ছে না, যে স্বামী মারা গেলে আপনারা তো অন্যত্র বিয়ে করবেন, তার মানে আপনাদের তো একজন গার্ডিয়ান নিশ্চিত হয়ে গেল, তাহলে আপনাদের চাকরি কেন নিয়মিত করতে হবে? ইসলাম যেখানে একজন মহিলাকে স্বামী মারা যাওয়ার পরে 3 মাস পরে তাকে বিবাহ করার অনুমতি দিয়েছে, সেখানে আরবি প্রতিষ্ঠান তাদেরকে বলে যে স্বামী মারা গিয়েছে কিন্তু আপনারা পুনরায় বিবাহ করতে পারবেন না। প্রিয় দেশবাসী, আপনারা সোচ্চার হন, এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আজকের এই আন্দোলনটা শুধুমাত্র পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন না। আপনারা জানেন আমাদের লাইনম্যানদের তরফ থেকে যে সেবাটা, এই সেবা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে কারো কোনো অভিযোগ নাই। তারা জানে রাতকে দিন করে, রোদ, বর্ষা, গ্রীষ্ম সকল প্রতিকূল অবস্থাকে আমরা পায়ে মারিয়ে কিন্তু আমরা মানুষের দ্বারে দ্বারে বিদ্যুৎ সেবা পৌঁছে দেই।
মানুষের আপত্তি কোথায়? মানুষের আপত্তি ভুতুরে বিলে। সেটার কারণ আমি আপনাদেরকে বলেছি। মানুষের আপত্তি কোথায়? একটু বৃষ্টি হলে, একটু ঝড় হলে কেন 2-3 দিন বিদ্যুৎ থাকে না, সেই কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করেছি। তাই বলবো, এই বাংলাদেশের মানুষের, এই 14 কোটি মানুষের নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমি সমাজের সকল সচেতন মানুষ, প্রিন্ট মিডিয়া, যাদেরকে সমাজের বিবেক বলা হয়, সমাজের দর্পণ বলা হয়, সকলকে আমি বিনীত আহ্বান করবে আন্দোলনে আমাদের শরিক হন। এবং আমাদের এই ন্যায্য দাবি আদায় হলে অবশ্যই সরাসরিভাবে 14 কোটি মানুষ সেবা গ্রহণ করতে পারবে। এই সংস্কার যদি দেশের মানুষের জন্য নিতান্তই যদি কোনো কাজ করতে চায়, এই সরকার সংস্কারের সরকার, আপনাকে দেখতে হবে কোন প্রতিষ্ঠান সংস্কার করলে বা কোন প্রতিষ্ঠানে উন্নয়ন করলে এদেশের মানুষ সরাসরি সুবিধা পাবে। আমি মনে করি বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতি, যার মাধ্যমে সরাসরি 14 কোটি গ্রাহক সেবা পেয়ে থাকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।